কোটা আন্দোলনে নিহতদের স্মরণে কাল সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত মন্ত্রিসভায়। ডিবি অফিসে ৬ সমন্বয়ককে খাওয়ানোর ছবি প্রকাশকে মশকরা বলছেন হাইকোর্ট। চাপে নয়, ৬ সমন্বয়ক আন্দোলন প্রত্যাহার করেছেন স্বেচ্ছায়, দাবি গোয়েন্দা পুলিশের। এবং অস্থির পরিস্থিতির প্রভাব পর্যটন শিল্পে, লোকসানে ব্যবসায়ীরা, কাজ হারানোর শঙ্কায় কর্মীরা। Sponsored by Abiba Finance Limited. দেখছেন এটি নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে আগামীকাল সারা দেশে শোক পালন করা হবে, মন্ত্রিসভার বৈঠক শেষে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা। আগামীকাল শোক পালনের সময় দোয়া মাহফিল ও কালো ব্যাজ ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে এই আন্দোলনে সহিংসতার ঘটনায় ১৫০ জনের মৃত্যু হয়েছে বলে মন্ত্রিসভাকে অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কোটা আন্দোলনে নিহতদের স্মরণে আগামীকাল সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ বিষয়ে সচিবালয় থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান অপু। অপু, কাল সারা দেশে শোক ঘোষণা করা হয়েছে, আমাদের একটু জানাবেন যে আর কি কি ঘোষণা এসেছে। মারিয়া, সারা দেশে শোক এই শব্দটা ঠিক বলেছেন, তবে সেটা রাষ্ট্রীয় শোক কিনা এটা নিয়ে একটি দ্বন্দ্ব তৈরি হয়েছে। কারণ রাষ্ট্রীয় শোকে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানের জাতীয় পতাকা অর্ধনমিত থাকার একটা বিষয় থাকে। সেই সিদ্ধান্তটি হয়েছে কিনা সেটা মন্ত্রিপরিষদ সচিব আমাদের জানাননি। প্রশ্ন করার পরেও প্রশ্নটি তিনি উত্তর দেননি, হয়তো এড়িয়ে গেছেন বা এখনও সিদ্ধান্তটি নিশ্চিত না এ কারণে বলেননি। তবে আপনি যেমনটা বলছিলেন যে মৃতের সংখ্যা গতকালকে পর্যন্ত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ১৪৭ বলেছিলেন, সেটা তিনি বলেছেন যে সম্ভবত আরও ৩ জন আজকে বেড়েছে ১৫০। তবে ১৫০ বলতে যে সম্ভবত শব্দটি ব্যবহার করেছেন। আজকে মন্ত্রিপরিষদে ৯টি বিষয় নিয়ে আলোচনা হয়, যেটি আসলে রুটিন আলোচনা। সেই বিষয়গুলোতে না যাই, তার আগে অর্থাৎ এই 9টি বিষয়ের আগে একটা বিবিধ আলোচনা হয়। সেখানে মূলত কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে সারা দেশে যে সহিংসতা সেটা নিয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী মূলত তার সার্বিক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি মন্ত্রিপরিষদকে অবহিত করেন এবং অন্যান্য মন্ত্রীরা তাদের নিজ নিজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কি কি ঘটেছে এই কয়েকদিনে, কী অবস্থা আছে এখন, সেগুলো মন্ত্রিপরিষদকে জানায়। মন্ত্রিপরিষদ এর প্রেক্ষিতে দুটি সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ সচিব, যেমনটা আমাদের বলছেন। প্রথমটি হচ্ছে মন্ত্রিপরিষদের আজকের বৈঠকে আনুষ্ঠানিকভাবে যারা মারা গেছেন এই কয়েকদিনে তাদের জন্য একটা আনুষ্ঠানিক শোক প্রস্তাব মন্ত্রিপরিষদের বৈঠকে গ্রহণ হয়েছে। এটা আজকের। আগামীকাল মঙ্গলবার সারা দেশে শোক পালন করা হবে। তিনি বাক্যটি দুইবার বলেছেন, সারা দেশে শোক পালন, রাষ্ট্রীয় শব্দটি ব্যবহার করেননি। তিনি বলেছেন এর অংশ হিসাবে কালো ব্যাজ ধারণ করা হবে। আমরা জিজ্ঞেস করছিলাম এটা কি সরকারিভাবে, বলছে না, পুরো দেশ কালো ব্যাজ ধারণ করবে এবং মসজিদে মন্দিরে অর্থাৎ উপাসনালয়গুলোতে প্রার্থনার আয়োজন করা হবে। কিন্তু রাষ্ট্রীয় পতাকা কোথাও অর্ধনমিত থাকবে কিনা, রাষ্ট্রীয় শোক পালন যেভাবে হয় সে বিষয়টির উত্তর তিনি দেননি। ফলে এটাকে সারা দেশের শোক তিনি বলেছেন। দুটি কথা বলেছেন, কালো ব্যাজ ধারণ করবেন সবাই এবং মসজিদ মন্দিরের মতো উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন থাকবে। এতটুকুই মন্ত্রিপরিষদ সচিব বলেছেন। এটার যদি সারা দেশে শোক পালন হয়, একটা নিশ্চয় প্রজ্ঞাপন বা এরকম কিছু বিজ্ঞপ্তি জারি করা হবে সরকারের পক্ষ থেকে, তখন হয়তো আরও স্পষ্ট হবে। শিমু, ধন্যবাদ অপু আপনাকে। দর্শক, সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আশিকুর রহমান অপু। কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ককে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে খাইয়ে সে ছবি প্রকাশ করাকে জাতিসংঘে মশকরা বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ মন্তব্য করেন।
ওই সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়ার কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। ক্যাপশনে হারুন লেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। নিরাপত্তা নিয়ে আমাদের নানা পরিকল্পনার কথা জানানোর পর তাদের উদ্বেগ দূর হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে টিম ডিবি ডিএমপি বদ্ধপরিকর। গত শুক্রবার নিরাপত্তার কথা বলে আন্দোলনের ৩ সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে শনিবার সার্জিস হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়। কোনো ধরনের চাপের মুখে নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কর্মসূচি প্রত্যাহারের বিবৃতি স্বেচ্ছায় দিয়েছেন বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। আর নিজের কার্যালয়ে তিনি সাংবাদিকদের জানান, ৬ সমন্বয়ক লিখিত বিবৃতিতে স্বাক্ষর করেছেন একেবারে নিজেদের ইচ্ছায়। গোয়েন্দা প্রধান জানান, দ্রুততম সময়ের মধ্যেই ডিবি হেফাজতে থাকা সমন্বয়করা পরিবারের কাছে ফিরতে পারবেন। এক প্রশ্নের জবাবে গোয়েন্দা পুলিশের কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, আন্দোলন নিয়ে অন্য সমন্বয়কারীদের বরাত দিয়ে যেসব তথ্য ছড়ানো হচ্ছে তা বিভ্রান্তি তৈরির জন্যই করা হচ্ছে। রোববার রাতে ডিবি পুলিশের হেফাজতে থেকে আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, মোহাম্মদ আবু বাকের, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম। দর্শক, দেশের খবরে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আমন্ত্রণ দেশের খবরে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে পর্যটন শিল্পে নেমেছে ধস। জনপ্রিয় পর্যটন স্পটগুলো শূন্য। প্রতিদিন কোটি কোটি টাকার লোকসান গুনছেন ব্যবসায়ীরা। অর্থকষ্টে মানবেতর দিন কাটানোর পাশাপাশি কাজ হারানোর শঙ্কায় পর্যটনের সঙ্গে জড়িত অসংখ্য মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে সারা বছরই ভিড় থাকে পর্যটকদের। কোটা সংস্কার আন্দোলন দানা বাঁধলে গত ১৭ জুলাই থেকে বদলে যায় চেনা চিত্র। হোটেল মোটেলের আগাম বুকিং বাতিল করেন পর্যটকরা। এমনকি আগামী ৫ দিনেও কোনো আগাম বুকিং নেই। পর্যটন শিল্পের সঙ্গে জড়িত কয়েক হাজার মানুষ বেকার। গত ১০ দিনে কয়েকশো কোটি টাকার ক্ষতির মুখে কেবল কক্সবাজারের পর্যটন শিল্প। ৮-১০ দিনের ভিতর ব্যবসা খুবই খারাপ যাচ্ছে। খুব কষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ফ্যামিলিতে অনেক কষ্ট হচ্ছে। আমরা চাইবো সরকারের কাছে যাতে পরিস্থিতি স্বাভাবিক হোক, পর্যটক আসুক, বেচা কিনা হোক। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানের চিত্র একই রকম। বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠনের তৎপরতায় এমনিতেই পর্যটক খরায় ধুঁকছিল পার্বত্য জেলাটি। শাটডাউন, কারফিউ ধকলে বন্ধের পথে অধিকাংশ হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট। চরম হতাশা, উৎকণ্ঠায় দিন কাটছে পর্যটন সংশ্লিষ্টদের। বিভিন্ন পরিস্থিতির কারণে এই যে ছোট ছোট যারা উদ্যোক্তা পর্যটন শিল্পে, আমরা ক্ষতির সম্মুখীন। শুনশান নীরবতা রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলোতেও। গত ১০ দিন ধরে অধিকাংশ হোটেল, মোটেল ও রিসোর্ট খালি পড়ে আছে। লোকসান গুনতে হচ্ছে পাহাড়ি বস্ত্রশিল্প আর পর্যটন ব্যবসায়ীদের। কাপ্তাই হ্রদের নৌযান চালকদেরও আয় রোজগার কমে গেছে। আমাদের দৈনিক ৫০ থেকে ৬০ হাজার ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি একদম খারাপ, আমাদের ব্যবসা একদম নাই বললেই চলে। বেচা বিক্রি নেই, এমনি বসে থাকতে হয় আর কি। ২ সপ্তাহ ৩ সপ্তাহ ধরে আজকে আমরা খারাপ অবস্থা, একটা বোর্ডও ভাড়া মারতে পারিনি। সুনামগঞ্জের হাওরে বর্ষা নির্ভর মৌসুমী পর্যটন হওয়ায় এই সময়টার জন্য অপেক্ষায় থাকেন হাউসবোট মালিক ও শ্রমিকরা। পরপর ৩ দফা বন্যা ও দেশের বর্তমান পরিস্থিতিতে জলাঞ্জলি ঘটেছে তাদের সব আয়োজনে। মোটামুটি ১৭ তারিখ থেকে এখন পর্যন্ত প্রতিটি ট্রিপই ক্যান্সেল হচ্ছে। বোটে থাকা যে শ্রমিকদেরকে চালানো অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাদের পক্ষে। সবার ফ্যামিলি খুব অসুবিধায় আছে। শুধু খালি মালিকরা না, আমাদের স্টাফরা সহ লাগায় খুবই সমস্যার মধ্যে আছি। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এদিকে পর্যটক না থাকায় কুয়াকাটার অধিকাংশ হোটেল, মোটেল খালি। ক্রেতা না থাকায় বন্ধ হয়ে গেছে অনেক খাবার হোটেল, ঝিনুক, শুটকি ও কাপড়ের দোকান। কুয়াকাটা থেকে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন পটুয়াখালী প্রতিনিধি জাহিদ রিপন। এই মধ্যে কুয়াকাটা সৈকতে তেমন বেশি পর্যটকের উপস্থিতিতে যেসব পর্যটকরা রয়েছেন তারাও আসলে আঞ্চলিক, অর্থাৎ এই কাছাকাছি যারা পর্যটক রয়েছেন তারা এখানে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন এবং তারাই এখানে আসেন এবং তারা
এসে আসলে এক ধরনের ভোগান্তিতে পড়ছেন, কারণ রাত 10টার পরে যে লকডাউন কারফিউ শুরু হচ্ছে, সে কারফিউ শুরু হওয়ার ফলে রাত 10টার ভিতরে তাদেরকে হোটেলে ফিরে যেতে হচ্ছে। এই অবস্থা আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে ছাত্র আন্দোলন এবং চলমান যে কারফিউ রয়েছে, কারফিউর কারণে কুয়াকাটার পর্যটন শিল্পে এক ধরনের বড় ধরনের একটা স্থবিরতা বিরাজ করছে। স্থবিরতার ফলে হোটেল মোটেল কটেজের যে কক্ষ রয়েছে তাদের অধিকাংশ খেলেছে। আমি বেশ কয়েকটি হোটেল মালিকের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি নিশ্চিত করেছেন যে পর্যটকদের তো অনলাইন কোনো বুকিংই নেই, কোনো তেমন বুকিং নেই এবং পর্যটকের উপস্থিতির সংখ্যা কম। কিছু কিছু হোটেলে 2-1টি রুম বকা থাকলে অধিকাংশ হোটেলই কিন্তু এই মুহূর্তে খালি পড়ে আছে। আর সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে পর্যটন কেন্দ্রিক যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেসব ব্যবসা প্রতিষ্ঠান বিশেষ করে বিশে যে ভাসমান যে দোকানপাটগুলো রয়েছে, ফিশ ফ্রাই পল্লী রয়েছে, সটকিপল্লী, গার্মেন্টস এবং ঝিনুকের যে দোকানগুলো রয়েছে, এইসব ব্যবসায়ীরা আসলে তাদের জীবন জীবিকায় বড় ধরনের একটা প্রভাব পড়েছে এবং এই প্রভাবের কারণে তারা কিন্তু আসলে পরিবার পরিজনে বেশ উদ্বিগ্নতার ভিতরে দিন কাটাচ্ছেন। এখানে একটি বিষয় আসলে বলে রাখা ভালো যে কুয়াকাটা পর্যটন শিল্পের যে এই যে স্থবিরতা, সেটি কিন্তু আসলে মৌসুম জুড়েই চলে আসতেছে। ফলে এখানকার যে পর্যটন যে ব্যবসায়ী রয়েছেন তাদের কিন্তু একদম হতাশা বিরাজ করছে। দেশের খবরে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশের খবরে। শাটডাউন ও কারফিউয়ের কারণে গত কয়েকদিনে ক্ষতিগ্রস্ত হয়েছেন রাজশাহীর আম চাষী ও ব্যবসায়ীরা। নগরীর শিরোয়েল এলাকার খুচরা আমের বাজার থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী বুলবুল হাবিব। গত ৬-৭ দিন যে কারফিউ অবস্থা যখন বহাল ছিল, তখন তো আসলে রাজশাহী থেকে কোনো ধরনের যানবাহন চলাচল করেনি, রেলপথ বন্ধ ছিল, কুরিয়ার সার্ভিস বন্ধ ছিল। সেই সময় কিন্তু আসলে চাষিদের ব্যাপক আম পচে নষ্ট হয়ে গেছে এবং ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সময় চাষিরা। কারো 20 মণ 100 মণ এরকমভাবে তাদের আম পচে গেছে। এবং যারা বিশেষ করে অনলাইনে ব্যবসা করতেন তারা বলেছেন যে আসলে শুধুমাত্র গাড়ি ঘোড়া বন্ধ থাকার কারণে তারা ক্রেতাদের কাছে আমগুলো পৌঁছাতে পারেননি, সে কারণে কিন্তু আমগুলো পচে গেছে। তো আমরা যদি একটু কথা বলি, যদি আপনি একটু বলেন আমাকে যে আসলে এই যে কয়েকদিন তো শাটডাউন এবং কারফিউ ছিল, তো সেই সময় আপনাদের আমের কি অবস্থা ছিল? আমাদের সেরকম খুবই মনে করেন অবস্থা, মানে লস আর লস। মনে করেন অর্ধেক দামে সেই আম বিক্রি করছি, কেন গাড়ি ঘোড়া চলে না। ছেলে ভ্যানালাকে দিয়ে দিচ্ছি, মনে করেন যে জায়গায় 3000 টাকা দাম সে জায়গায় দিচ্ছি 1500 টাকায়। তো পুরা লস খেয়ে গেছি তখন। এখন যে দাম বেড়ে গেছে আমটার, এখন মনে করেন 140, 120, 110 এরকম দাম হয়ে গেছে গা। এখন যেহেতু বাজারে পাওয়া যাচ্ছে আম্রপালি, বাড়ি আম, ফোর এবং ফজলি আম পাওয়া যাচ্ছে, সেগুলো আসলে 120 থেকে 130-140 এরকম কেজিতে বিক্রি হচ্ছে এবং চাষিরা আসলে চেষ্টা করছেন তাদের এই লোকসানগুলো পুষিয়ে নিতে। ক্ষতিগ্রস্ত যে হয়েছে তারা আশা করছেন যে আসলে হয়তোবা দাম বাড়তির দিকে আছে, এটাতে হয়তো ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন, এমনটি মনে করছেন। এদিকে খরচ বেশি হয় পণ্য পরিবহনে প্রভাব পড়েছে কুমিল্লায়। বেড়েছে পণ্যের দাম, লোকসান গুনছেন ব্যবসায়ী ও কৃষকরা। নিমসার বাজার থেকে জানিয়েছেন কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসাইন। আজকে আছি কুমিল্লার ঐতিহ্যবাহী নিমসার বাজার, যেটি বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী বাজার। এটি একটি মোকাম যেখানে কিন্তু আসলে সারা দিনব্যাপী এখান থেকে পণ্য পরিবহন করা হয় দেশের বিভিন্ন জায়গায়। ঢাকা, চট্টগ্রাম সহ আশেপাশে যে জেলাগুলো রয়েছে, চট্টগ্রামের পাশে যেটি রয়েছে ফেনী, নোয়াখালী কিংবা চাঁদপুর, এবং কুমিল্লার যে পাশে অন্য আরেকটি জেলা রয়েছে ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের অন্যান্য অনেক জেলাতে কিন্তু এখান থেকে এই পণ্য পরিবহন করে পাঠানো হয়। যেমন সবজির উৎপাদন এখানে কুমিল্লায় অনেক বেশি ভালো হওয়ার কারণে কিন্তু এখান থেকে দেশের অনেক জায়গায় সেই সবজিগুলো পাঠানো হয়। আর এই যে সবজি পচনশীল দ্রব্য হওয়ার কারণে কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছেন বেশি। ভাড়া বেশি, পণ্যের যে পরিবহন ব্যবস্থার ভাড়া বেশি হওয়ার কারণে কিন্তু যেই প্রভাব তাদের পড়ছে, সেই প্রভাব কিন্তু দাম বেড়ে যাচ্ছে যে পণ্য রয়েছে সেগুলোরও। তো তারা আশা করছেন যে যেই পরিস্থিতি এখন আছে দেশের ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, সেটা যদি এমনভাবেই চলতে থাকে যে পণ্য পরিবহন স্বাভাবিক হয়ে যাবে এবং যে দ্রব্যের যে দাম রয়েছে সেটাও স্বাভাবিক হয়ে আসবে, পাশাপাশি যে ক্ষতির সম্মুখীন তারা হয়েছেন সেটিও কেটে উঠবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এমনটাই তাদের প্রত্যাশা। তো এই ছিল কুমিল্লার নিমসার বাজার থেকে আমার কাছে যে পণ্য পরিবহনের ব্যবস্থা তার সর্বশেষ পরিস্থিতির তথ্য। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। কোটা আন্দোলনে নিহতদের স্মরণে কাল সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত মন্ত্রিসভায়। ডিবি অফিসে 6 সমন্বয়ককে খাওয়ানোর ছবি প্রকাশকে মশকরা বলছেন হাইকোর্ট। চাপে নয়, 6 সমন্বয়ক আন্দোলন প্রত্যাহার করেছেন স্বেচ্ছায়, দাবি গোয়েন্দা পুলিশের।
এবং অস্থির পরিস্থিতির প্রভাব পর্যটন শিল্পে, লোকসানে ব্যবসায়ীরা, কাজ হারানোর শঙ্কায় কর্মীরা। Sponsored by Abiba Finance Limited. দেশের খবর আজ এ পর্যন্ত। এটি নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnewstv.com। এছাড়া চোখ রাখুন এটি নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখে থাকুন এটি নিউজ।